টাঙ্গাইলের নাগরপুরে ৩,৬০২ মিটার দৈর্ঘ্যের রাস্তায় পিচ ঢালাই ও ৩টি বক্স কালভার্ট নির্মাণের কাজ শুরু হয় ২০২০ সালে, যা শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালে। এমআরআরআইডিপি প্রকল্পের আওতায় সাবেক প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর নিজ ইউনিয়ন গয়াহাটা থেকে ভাড়রা পর্যন্ত নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয় ৪,৪০,০০,০০০ টাকার। কাজটি দেওয়া হয় আহসানুল ইসলাম টিটুর মদতপুষ্ট সৈয়দ মুজিবুর রহমান অ্যান্ড অবনী এন্টারপ্রাইজ নামক ঠিকাদারি প্রতিষ্ঠানকে, কিন্তু ৫ বছরেও শেষ হয়নি কাজ। স্থানীয়দের অভিযোগ, গত ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছে ঠিকাদার হেকমত আলী। খানাখন্দে ভরা রাস্তায় বছরের পর বছর ধরে ভোগান্তি পোহাচ্ছে সাধারণ জনগণ। রাস্তার জন্য খুব কষ্ট আছে, আমরা কোন কাজ করতেছে না, জায়গা ভেঙে আমরা নিজেরা সারি, কন্ট্রাক্টররা আসে না, সরকারের কোন কাজ আসতেছে না, কন্ট্রাক্টর তো পালাইছেই। আমরা তো এইভাবেই চলছে, খুব কষ্টের মধ্যে আমরা এখন আছি। গ্রামবাসী থেকে চান্দা ধরে ওই কামলা নিয়ে ওই বৃষ্টিতে ধৈর্য দেয়, ওটা আমরা ঠিক করে গাড়ি নিয়ে চলি। একই প্রকল্পের আওতায় দপ্তিয়ার ইউনিয়ন পরিষদ থেকে তেবাড়িয়া রাস্তার ১৬০০ মিটার অংশের নির্মাণের কাজ ২০১৯ সালে শুরু হয়, যা ২০২০ সালে শেষ হওয়ার কথা ছিল। এই রাস্তা নির্মাণে ২,২০,০০,০০০ টাকা ব্যয় নির্ধারণ করে এলজিইডির সাথে চুক্তিবদ্ধ হয় উপজেলার পারদিঘুলিয়ার ফ্রেন্ডস কনস্ট্রাকশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। একই চিত্র এই রাস্তাটিরও। নাগরপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী জানান, রাস্তার অসমাপ্ত কাজের বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। রাস্তা দুটির বিষয়ে খবর নিয়েছি, যেহেতু রাস্তা দুটির কাজ দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে, তো আমরা রাস্তা দুটির কাজ যেহেতু বন্ধ আছে, সেহেতু এই কাজগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমরা সুপারিশ করেছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য। সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে অর্থ লোপাটের মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে এলজিইডি। শাহরিয়ার রহমান, বৈশাখী সংবাদ।